কোথায় ধনমল? হ্যাঁ গুরু পিতা। ধনমল আসি আসি গুরু পিতা আসি। ওই বিষ আসি গুরু পিতা। বিষধর সর্পের বিষ চাই। গুরু পিতা আপনি হুড়কি দিবেন না গুরু পিতা। আপনার বিষ পান করার জন্য আমার মন আকুলি বিকুলি করছে। বিষ নাই তো? বিষ নেই না, সর্প ধরতে হবে। বলুন গুরু পিতা, আমরা সর্প ধরে সেই সর্পগুলির বীজ পান করবো গুরু পিতা। তবে শোনো ধনা, গুরু পিতা বলুন। তোর হস্তে রয়েছে সেই বীণ, হ্যাঁ সুন্দর করে বাজাবে। ও আপনি বিষ না পান করলে আপনার আবার ঘুম হয় না। ঘুম হবে না। এইটা দেখছি গুরু পিতা। দাদা হ্যাঁ এই ভাই। মুহূর্তে আমরা বীণ বাজিয়ে আমরা সর্প ডেকে আমাদের গুরু পিতার সর্প পান করাতে হবে। বাজাও বীণ, বাজাও বাজাও। পালিয়ে প্রবিধান পাবি না। ওই বিষধর সর্পের বিষ আমার চাই। কোথায় ধন? সেই বিষধর সর্পের বিষ। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে লাদনা লাঠি বনের খেলা, লাদনা লাঠি বনের খেলা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, ওই ধন! আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আইসো আইসো কালনাগিনি, আইসো ফোনা দুইলাদি, ভালো কইরা দেখাও রে খেলা, দেবদূত কলা রে। আইসো আইসো কালনাগিনি, আইসো ফোনা দুইলাদি, ভালো করে খেলা, দেবদূত কলা রে। আরে আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাদনা লাঠি বনের খেলা, লাদনা লাঠি বনের খেলা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। গুরুদেব এতটা বিষ পান করলেন? বাপরে বাপরে, এতক্ষণে আমার মন শান্ত হয়েছে। সত্য গুরুদেব। তাহলে গুরুদেব গুরুদেব তবে শোন ধনবনা, বলুন। তোরা একবার শঙ্কপুরে ঘুরে বেড়া। হ্যাঁ কোথাও দেখিস কাউকে কোনোদিন সর্প দংশন করেছে কিনা। যদি সর্প দংশন করে হ্যাঁ তৎক্ষণাৎ আমাকে সংবাদ দেবে।
আমি ততক্ষণ চলে যাচ্ছি তোর গুরুমার নিকটে। বেশ তবে গুরুদেব, এই মুহূর্তে যাচ্ছি আমরা গ্রামগঞ্জে। কত সর্প যদি দংশন মৃত্যু হয় আমরা নিশ্চয়ই সংবাদ জানাবো গুরুদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা দুর্গা, জয় ভোলা মহেশ্বর, জয়। চলুন। হে মহেশ্বর, তোমার অসীম কৃপায় পেলাম আমার 6টি সন্তানকে। না জানি আমার 6টি সন্তান কোথায় রয়েছে, কিন্তু আমার এক এক করে 6টি সন্তানের মুখ না দর্শন করলে মনটা যেন আমার কুকাই। তাই তো আমার 6টি সন্তানের মুখে যখন আমি দুধ ভাত তুলে দিই এই সোনার চামচে, তখন মায়া মমতাতে পড়ে আদর স্নেহ মায়া মমতা দিয়াবে। মা, শ্রীধর, মাগো, জলধর, গদাধর, ছোটধর, এই তব চরণে প্রণাম হয় জননী। খোকারে তোদের মুখ দেখে স্বর্গের সুখ যেন নেমে আসে আমার এই চম্পকের রাজপ্রাসাদে। তাই তো জননী। খোকা, বলো মা। এতবার তোমরা আমায় মা মা বলে ডাকো, তবু কেন যেন আমার মন বারবার বলে, বারবার তোমরা আমায় মা মা বলে ডাক। কি তোমায় বারবার বলে মা মন? নেরাই, হ্যাঁ গো, দেখ দেখ আমার খোকাদের দেখ, এই আমায় মা বল। মা, শ্রীধর, মাগো, সকলে আমায় মা বলে ডাক না বাবা। মা, ও সোনারে মা, একবারে মা বল না রে। ওই মা ডাক শুনে, মা ডাক শুনে মনে ভরে না রে। মা, ও খোকারে একবার মা বল না রে। ও সোনারে একবার মা
ও সোনা রে একবার মা বল না রে, ও সোনা রে একবার মা বল না রে। সবাই আনতে বলছে। তুই যে আমার সোনার জাদু, তুই যে আমার সোনার জাদু, মানিক আমার রে, তোদের ছেড়ে এই মা থাকি কি করে। তুই যে আমার সোনার জাদু, তুই যে আমার সোনার জাদু, জাদু বাঁচাবো তোরা যদি চলে যা থাকিব কেমন। ওই মা ডাক শুনে মন ভরে না রে। শ্রীধর, মা হে পুত্র, মা আমায় মা বলে ডাক না বাবা। মা ও সোনা রে একবার মা বল না রে, ও সোনা রে একবার মা বল না রে। ওই মা ডাক শুনে মন ভরে না রে। ও সোনা রে একবার মা বল না রে, 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 ও সোনা রে একবারে মা বল না রে। মেরাই মাগো, এই প্রভাতে তুমি একটি কথা বলবো মা। আপনি সন্তানগুলো শ্রীধর, গুণধর, গঙ্গাধর, হরধর, যখন থেকে এদের বিয়ে হয়েছে, কি বাবা? তখন থেকে জানো মা, কি? যখন থেকে এদের বিয়ে হয়েছে হ্যাঁ, তখন থেকেই আমাকে না ভালোই বাসে না। কেন? মা দাদু না মিথ্যা কথা বলছে গো। মেরাই হ্যাঁ মা, তোরা যে অমন করে ছুটে আসলি, একে একে তোমরা এই আমার শ্রীধর, জটাধর, গদাধর, তোমরা 6 পুত্রকে আসলে কেন এসছে মা জানো? কেন? এরা বায়না ধরেছে, কিসের? এরা বায়না ধরেছে আমাকে প্রভাতে বললো কি? দাদু তুমি মায়ের কাছে অনুমতি নিয়ে, অনুমতি? হ্যাঁ কিসের অনুমতি? অনুমতি নিয়ে ওই পুষ্পত উদ্যানে খেলাধুলা করতে যাবে বলে। খেলা করতে যাবে ওই ফুল বাগানে? হ্যাঁ নেরাই বলো মা, 6টি সন্তানকে আমি নয়নের আড়াল হতে দিইনি নয়না। সত্যি মা, আমার 6টি সন্তানকে এক মুহূর্ত যদি আমি না দেখতে পাই, মনে হয় আমার চম্পকের রাজপ্রাসাদ যেন কি যেন হারিয়ে গেছে। মা চলে গেছে সুখ শান্তি। কিন্তু নেরাই রে, কি গো মা? 6 সন্তান যখন বায়না ধরেছে ওই ফুলবাগানে খেলা করে, হ্যাঁ আমি বাধা দেব না নেরাই, কিন্তু খেলা শিগগিরি করে যেন আমার 6টি সন্তানকে নিয়ে ফিরে এসো। বেশ মা। মা গো, আজ সেই ফুল বাগানে আমরা 6টি ভাই খেলা করতে যাবো জননী। এসো। তবে সেই খেলা করতে যাবার আগে কেন বা কেন তোমার সেই 2 নয়ন অশ্রু ধারা বয়ে যায় গো।
মা নয়নের জল যেন আনন্দে তোরা খেলা করতে যাবি হ্যাঁ, আর মা। তোদের জন্য আমি দুধ মাখা ভাত রাখবো তোরা খেলা সমাপ্ত করে এলেই তোদের মুখে আমি তুলে দেবো বাবা বেশ বেশ নিয়ে যা তাই আমি মা। 6টি সন্তান চলো ভাই চলো দাদু আমি আমার তোমার- বাগানে চলো তোমার অঞ্চলে ধান অঞ্চলে নিয়ে যায় মা হ্যাঁ। আবার অঞ্চলে ধান তোমার অঞ্চলে পৌঁছিয়ে দেবো এসো দাদু ভাই যা বাবা যা। ঠাকুর চলে গেল আমার 6টি সন্তান ওই খেলা করতে ফুল বাগানে ওগো মহামায়া আত্মা শক্তি দশভুজা সারা জীবন তোমার চরণে মাথা টুকে টুকে কামনা করেছি আমার 6 সন্তানের যেন মঙ্গল হয় কোনোদিন অশান্তি না নেমে আসে এই প্রার্থনা তোমার কাছে জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় ওই চাঁদের করেছি আমি মহাজ্ঞান মন্ত্র হরণ এই বাড়ি দেখি বলে চাঁদ কেমন করে তোর কাছে থাকে অহংকার ওই অহংকার যদি ধুলাই নামি সাথে পারি তাহলে আমার নাম নয় শঙ্কর নন্দিনী পদ্মাবতী তাই তো ওই চাঁদের এক এক করে 6 পুত্র সে বিদায় নিয়ে গেছে ওই পুষ্প বাগানে সেই খেলাধুলো করতে এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ ওই পাণ্ডুনাথ দ্বারা চাঁদের এক এক করে 6 পুত্রকে করিব দংশন কোথায় পাণ্ডুনাথ আশীর্বাদ করেছিল সখী হা কেন দেখেছি ওরে পাণ্ডুনা আগে আজ কেন দেখেছি তোরে জানিস কেন আজ আমার একটি কর্ম করে দিতে হবে ওই ছুটে যেতে হবে তবে পুষ্প বাগানে সেই চাঁদের এক এক করে 6 পুত্র খেলাধুলো করে তাদেরকে করবি তুই দংশন বেশ মা তবে 2 হাত ভরে আমায় আশীর্বাদ করো আমি যেন তোমার কার্য সফল করিতে পারি মা না তোরে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি যেন তাদের 6 পুত্রকে করতে পারি দংশন করে আসি যেন যা ছুটে যা ছুটে যা বেশ মা তবে এবার আসি চাঁদ তোরে বংশে বাতি দিতে আমি কাউকে রাখবো না তোর মৃত্যুকালে কে দিবে অগ্নি তোর মুখে এক এক করে তোর বংশকে আমি নির্বংশ করে দেব তাই তো পাণ্ডুনাথকে পাঠিয়েছি ওই চাঁদের 6 পুত্র দংশন করিতে দেখি কখন আসে দংশন করে দাদু ভাই সবাই চলো বলো দাদু অমর চুপি চুপি করে থাকতে হবে না কেন সবাই তোমরা আমায় বললে আমি মায়ের অনুমতি নিয়ে এসেছি সবাই আনন্দ করো তাই তো দাদু আজ আমরা সেই অরণ্য করতে এসেছি বলি কি নাও নাও কার কোনটা পছন্দ হয় ফুল তোমরা ভেঙে নাও নিজে দেখো না দাদু দেখো না সেই ফুলটা কত সুন্দর লাগে গো সত্যি ভাই এই ফুলটা হয় চাপা ফুল আর চাপা ফুলের উপরে ভ্রমর বলে যেন গুনগুন গুনগুন করে গান গায় দেখতে আর কেমন লাগে জানো? দাদু দেখতে কেমন লাগে জানো কেমন? ঠিক একদম তোমার মতো কি দাদু। বলছো দাদু ভাই আমার মতো হ্যাঁ দাদু ওই ভ্রমর গুলো কি বলে জানো কি বলে দাদু ও চাপা ফুলে ডালে বাহ, প্রজাপতি দোলে কি সুন্দর দাদু আমি গান গলে দোলব মনে দরজা খুলে
দাদু হ্যাঁ চাপা ফুলে ডালে প্রজাপতি দোলে চাপা ফুলে ডালে প্রজাপতি আমি ডালে মনের দরজা খোল একটি কাজ করবো আর তোমাদের নতুন খেলা শিখাবো। কি খেলা? তোমাদের খেলা দেখাবো কানামাছি ভব। এসো এই গামছা ধরো, সবাই ধরো, এই ধরো। তোমাদের কথা বলি, এখানে কিছু নিয়ম আছে। এই গামছাটা যার হাতে থেকে যাবে সেই হবে চোর। তাই? হ্যাঁ। তাহলে আমি 1 2 3 বলবো, তারপরে তোমরা খেলা করবে, কেমন? ঠিক আছে, বেশ। 1 2 3। দাদু চোর, দাদু চোর, দাদু চোর, দাদু চোর। আমি চোর? হ্যাঁ তুমি চোর। কেন আমি চোর? তোমার হাতে গামছা রয়ে গেছে। ও গামছা আমার হাতে? তাহলে আমার হাতে বেঁধে দাও। আমার চোখ বাঁধো। কানামাছি ভো ভো তাকে পাইছো ছো, কানামাছি ভো ভো। এই তো যাদের একা করে ছয় পুত্র বসে গেলেন না, তাদের গান করবো না। যাকে পাই তাকে চো।
কানা মাছি ভো ভো যাকে পাপি ডাকেছো, কানা মাছি ভো ভো যাকে পাপি ডাকেছো, কানা মাছি ভো ভো যাকে পাপি ডাকেছো। দাদু ভাইরা, তোমাদের কথায় প্রতি উত্তর দিচ্ছি, কিন্তু আমার কথা তোমার উপরে উত্তর দিচ্ছ না কেন? না না, এই খেলা তোমাদের সাথে খেলবো না, তোমাদের সাথে খেলবো না, খেলবো না, খেলবো না। বোকা ছেলেরা, তোমরা আমাকে ঘুমিয়ে গেছো আর আমার চোখটাকে দিয়ে দিলে তোমরা। তোমাদেরকে বলেছি না, তোমাদের ঘুম পেলে তোমাদের রাস্তাটা দিন যাবো। ভাই, ওই ভাই গুণধর, ওই হরধর, শঙ্কধর, এসো এসো, আমরা বাড়ি যাই তো। এসো এসো এসো। তারা কথা বলে না কেন? ভাই, ও ভাই, ভাই, ও ভাই, ভাই, সে কি? এরা কথা বলে না কেন? কেউ মুখে রাখতে কেন? দাদু ভাই, দাদু ভাই, আমি কেমন করে বললাম মাকে? মা গো, এ তো নেড়ার কণ্ঠস্বর। নেড়া, ও নেড়া, সানুকা, সানুকা, এ কোথায় গেলে তুমি? আজ আমার রাজপ্রাসাদ শূন্য মনে হয়। স্বামী, এই কোথায় গেছিলে? 6 সন্তান আমার ফুলবাগানে খেলা করতে গেছে। নেড়া, এই নেড়া, কি হয়েছে? কাঁদছো কেন? কেউ কটু কথা বলেছে? নেড়াই, কি হয়েছে তাড়াতাড়ি বলো, কাঁদছো কেন তুমি? কেন? হ্যাঁ হ্যাঁ, আমার দাদু ভাই আমার সঙ্গে কথা বলে না। কেন কথা বলে না? সবাই যেন আমার কাছে রিজার্ভ হয়ে আছে। হ্যাঁ, বাবুকে তোমরা করো না। কোথায় সে? সেই পুষ্পোদ্যানে পুষ্পোত্থানে। সবাই রিজার্ভ হয়ে ঘুমিয়ে রয়েছে। কথা বলছেন আমার 6 সন্তান। চলো চলো তো নেড়াই, চলো, চলো চলো, চলো তো। মন্ত্রী মহাশয়, সেনাপতি মহাশয়, চলো চলো মহারাজ। ছানকা, এই নেড়াই, ছানকা, সবাই ঘুমিয়ে পড়েছে। এই দুর্গাবন, আয় সৃষ্টিধর, এই খোকা, এই ওঠ। শ্রীধর, জটাধর, এই তোদের কি হয়েছে? এই খোকা, কি হয়েছে? আমার করে কেন পড়ে আছিস? মা গো, আমার দাদু ভাই থেকে আমার 6 সবে দর্শন করেছে। নেড়া, এই খোকা, আমার কথা বল, এই খোকা, এই খোকা, খোকা, আমার কথা বল। এই খোকা, এই, ওঠ, কথা বল। না না, ছানকা, স্বামী, সেনাপতি মহাশয়, সন্তান আমার বেঁচে নেই। একে দৃশ্য সন্তান আমার কাল সর্পে দংশন করেছে। এই, আপনার 6 সন্তান, তারা কথা বলছে না। তাদের পায়ে কিসের কামড়? দেখে চিন্তা করতে হবে না, ছানকা, নেড়াই, সেনাপতি মহাশয়, চিন্তা করতে হবে না। আমার সন্তানরা মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আমি তাদেরকে বাঁচিয়ে তুলবো, আমি তাদেরকে বাঁচিয়ে তুলবো, হ্যাঁ বাঁচিয়ে তুলবো। আমার মনে আসছে না কেন আমার মহাজ্ঞান মন্ত্র? ওম যজন্ত্রম। আমার মনে আসছে না। আমার মহাজ্ঞান মনে আসছে না। বাবু, হারিয়ে ফেলেছি আমার মহাজ্ঞান। তবে তবে কি করে বাঁচবে, কি করে বাঁচবে?
গো নারায় আপনার কি মনে নেই বাবু মনে নেই? মহাজ্ঞান নেই তোমার কাছে? মহাজ্ঞান হারিয়ে ফেললে কি হবে? তুমি হারিয়ে ফেলেছো, তাহলে আমার 6টি সন্তানের কি হবে? বাজবে ছানকা বাজবে। তোমায় আমি বলেছিলাম আমার সন্তানকে। আমার সন্তান কথা বলবে। আমি মহাজ্ঞান হারিয়ে দিলে কি হবে? আমার বাল্য মিত্র ধনন্তরী, তার কাছে এখনো মহাজ্ঞান রয়েছে। এ কোথায় আছো? আমার মিত্রবর্গে সংবাদ দাও। মহারাজ আদেশ করুন মহারাজ। সেনাপতি মহাশয়, বিলম্ব নয়, বিলম্ব নয়, অবিলম্বে গিয়ে আমার বাল্য মিত্র ধনন্তরীকে নিয়ে আসো। নিয়ে আসো আমার পুষ্প বাগানে। যাচ্ছি মহারাজ। সনকা, ভেঙে পড়ো না সনকা, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না তুমি। আমার সন্তানরা এক্ষুনি কথা বলে উঠবে। মিত্রবর, সনকা, মেরাই, মুছে দাও, মুছে দাও, তোমরা নয়নে যাও। কি করে মুছবো? পারি না 6টি সন্তানের বিরহ বেদনা। জয় শিব শম্ভর জয়, জয় শিব শম্ভর জয়। মিত্রবর, 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 তোমায় দেখে এত অস্থির মনে হচ্ছে কেন? আমরা আমরা একসঙ্গে দেবাদিদেব মহাদেবের তপস্যা করে দুইজনই পেয়েছিলাম মহাজ্ঞান মন্ত্র। ওই কানের ছলনায় আমি আমার মন্ত্র হারিয়ে ফেলেছি মিত্রবর। আর দেখো না, আমার সন্তানরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বাঁচিয়ে দাও, বাঁচিয়ে তুলো মিত্রবর, বাঁচিয়ে তুলো আমার সন্তানকে, বাঁচিয়ে তুলো। শান্ত হও মিত্রবর, শান্ত হও। চম্পকের ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। তার শ্যামল সুন্দর প্রান্তরে আজ রক্তের আলপনা। কে দেবে তাকে ভরসা, কে দেবে তাকে আশা? আমি তো একমাত্র অবলম্বন। যখন আমার মহাজ্ঞান মন্ত্র আমার কাছে আছে, ভয় নেই মিত্রবর, ভয় নেই। আমি আমার মহাজ্ঞান মন্ত্র বলে পুনর্জীবিত করবো তোমার সন্তানদের। ভয় নেই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সনকা! ওম নমঃ শিবায়। এই দেখো, সনকা, তোমরা নিয়ে যাও, নিয়ে যাও আমার সন্তানকে রাজপ্রাসাদে নিয়ে যাও, নিয়ে যাও সনকা, নিয়ে যাও। মেরাই, এই বাবা, হাই গঙ্গা, হাই ঘরে চল। মিত্রবর চল বাবা। ছলনার আশ্রয় নিয়ে ওই কুচক্রি কানি আমার লক্ষ্যের বাগানে সে শালিকা রূপ ধারণ করেছিল। আর আমি হারিয়ে ফেলেছি আমার মহাজ্ঞান মন্ত্র। কিন্তু মিত্রবর, তোমার কাছে যে রয়েছে ওই মহাজ্ঞান মন্ত্র, আমার কাছে রয়েছে মা ভবানীর দেওয়া পবিত্র হেতাল যষ্টি। এইবার আমরা দুই বন্ধু মিলে, দুই মিত্র মিলে ঝাঁপিয়ে পড়ব ওই কানির উদ্দেশ্যে। তাই হবে মিত্রবর, তাই হবে। আজ আমি তোমার এই চম্পকের মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম। তোমার হস্তে রয়েছে তোমার এই পবিত্র হেতাল যষ্টি। আমার মহাজ্ঞান মন্ত্র আছে আমার কাছে। এই মহাজ্ঞান মন্ত্র বলে তুমি এই চম্পকনগর থেকে দূর করে দেবে ওই কুচক্রী কাহিনীকে। আমিও দাঁড়িয়ে দেবো শঙ্খপুর থেকে ওই বিষধর সর্পগুলোকে। তারপরে দেখবে ওই কুচক্রী কাহিনীর মহাতাণ্ডব। না! কি হলো আমার? একে একে কর্ম করি আমি, সবই কর্ম যায় ব্যর্থ। তাই তো চাঁদের এক এক করে 6 পুত্রকে করেছিলাম দংশন, কিন্তু ওই মিত্র ধরন্তরী তাদের প্রাণ ফিরিয়ে দিয়েছে। না, এইবার ধরন্তরী
করিব না আমি বিবাহ, করিব এবার অথাপ ধরন্তরীর সঙ্গে। তাই আর বিলম্ব না করে তার মৃত্যু কিসে রয়েছে আমি জানতেই হবে আমাকে। যতক্ষণ পথের কাঁটা থাকবে তাহলে আমার কার্য সিদ্ধি হবে না। তাই আমায় পথের কাঁটাকে সে সরিয়ে দিতে হবে। তাই আর বিলম্ব না করে নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে আমায় যেতে হবে সেই ওঝার ঘরে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি বিমলার ঘরে সেই যাব আমি সেই ওঝার নিকট। দুর্গা দুর্গা দুর্গা, তাই তো আমার স্বামী গেছে সেই চম্পানি নগরে, সেই চন্দ্রধরে নাকি এক এক করে 6টি পুত্রর মৃত্যু হয়েছে। সেই স্বর্গ আঘাতে তাই আমার স্বামী গেছে। কখন আমার স্বামী ফিরে আসবে তার আশায় আমি পথ চেয়ে রইব। এই তো আজ আমি রূপ ধারণ করে এসেছি। যে করে হোক না কেন আমাকে সই পাতাতে হবে। সই না পাতালে আমার কার্য সিদ্ধি হবে না। সেই ওঝাই আমার পথের কাঁটা। যেই করে হোক না কেন ওঝাকে আমি পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দেব। তাই সে কি বাইরে জানো কে ডাক্তার? কোথায় বাবা মনা? আমা মনা গুরুমা, দেখতে বাবা বাইরে জানো কে ডাক্তার? বাইরে ডাক দিচ্ছে, দেখছি মা বাইরে কে ডাক দিচ্ছে দেখ। বাবা এত মোটা লোক কিসের গো? বাপ আপনার তো পাহাড়ের মতন চেহারা একবারে। তুমি কি এই বাড়ির আমি ছেলে? আমার নাম মনা। কি মনা? ধনের ভাই মনা। ও এই বাড়ির ছেলে? হ্যাঁ। তোমার নাম হচ্ছে মোনা? মনা। শোনো, তুমি এত মোটা কেন? কি খাও তুমি? কেন তোমার কি তো বাপরে পাহাড়ের মতন বডি। শোনো গো, আমার স্বামী খাবাই তো তোমার কিসের হয়? তো কি ব্যাপার? কি চাওয়া কেন? তোমার মা কি ঘরে রয়েছে? আছে। তাকে গিয়ে বলো যে সই এসেছে। হ্যাঁ? সই। আচ্ছা ঠিক আছে। গুরুমা কি আপনার জন্য খই নিয়ে এসেছে। খই? হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো মনা? বলছে তোমার গুরুমাকে গিয়ে বলো খই নিয়ে এসেছে। খই নেব না আমি, তাকে যেতে বললো। ঠিক আছে, এই কথা বললে হয় কি খই নিব না আমি? খই নেবে না আমার গুরুমা? আরে মোনা খই না রে, কি তোমার শুনতে ভুল হয়েছে। অন্য গালা বলো। খই বলেনি, মানে সই। শোনো, হ্যাঁ। এবার বলো যে তোমার সখী এসেছে। এই বাবা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে গুরুমা, আপনার জন্য চৌকি নিয়ে এসেছে। চৌকি? হ্যাঁ চৌকি নিয়ে কি হবে? ওই মোটা মেয়েটাকে বললো তোর গুরুমায়ের জন্য চৌকি নিয়ে এসেছে। আমাদের তো ছাপ্পর খাট আছে। না, চৌকি কি করবো? আমরা মাটিতে ঘুমাই। মাটি ঠিক আছে, তাহলে বলে দে। যা বলে দাও। চৌকি লাগবে না, চৌকি হাটে চল যাও, হাটে হাটে। আরে ভগবান, তোমাকে নিয়ে আর পারা গেল না। বলো যে বান্ধবী এসেছে। এই বাবা। হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি যাও। গুরুমা কি হয়েছে? আপনার জন্য বাঁধাকপি নিয়ে এসেছে। বাঁধাকপি নিয়ে আমি কি করব? কেন খাবেন? আর গিয়াস হবে গিয়াস? না মনা, নিব না, তাকে চলে যেতে বলো। বাঁধাকপি খাবেন না? এখন খুব দাম গো, 60 টাকা কেজি। বাঁধাকপি লাগবে না। হাইরে, আমি কি বাঁধাকপি নিয়ে এসেছি? কেন তোমাকে বাঁধাকপির মতনই তো লাগছে। আরে সেই কথা বলিনি, মানে বান্ধবী আমার রানীমাকে ডেকে নিয়ে এসো, আমাকে নিয়ে চলো। বলো যে। আচ্ছা ঠিক আছে। কি কি বলছে ভাষা বুঝতে? বাঁধাকপি না বলছে কি আমি দেখা করব? দেখা করবে? নিয়ে আসবো। নিয়ে আসো ভিতরে। ইদ্রিস ইদ্রিস চলো। কি দেখছো আমার দিকে? লাগছে জীবনে দেখিনি। মোটকি কোন দেখা। এই
মুখ সামনে কথা বলো। আচ্ছা 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 সেই যে এই যে আমার গুরুমা এই যে এইটা কে? আমি তো ঠিক চিনতে পারলাম না। সই, তুই আমায় চিনতে পারলি না? সই মনা, কি করছিস এসব? আপনার সই না কি বললো? হ্যাঁ, এই তোর কি কাজ নাই? যা। তাহলে এটা আমারও গুরুমা নাকি? আপনার সই মানে আমার গুরুমা? হ্যাঁ। তাহলে চা করে দিতে হবে। নিশ্চয়। লবণ কোথায় আছে? লবণ 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 লবণ? লবণ দিয়ে কি হবে? আচ্ছা ঠিক আছে, গুরুমাকে চা করে দিতে হবে না? লবণ নয়। এই লঙ্কা কোথায় আছে? লঙ্কা 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 দিয়ে কি হবে? ও মানে ওগুলা দিয়ে চা হবে না নাকি? চিনি। আচ্ছা ঠিক আছে, চিনি আমার দিয়ে ভালো করে চা দিতে। ঠিক, আমি চিনতে পারলাম না। ওর কিন্তু চাউনি খারাপ লাগছে। খারাপ লাগছে? হ্যাঁ, মানে আমার সন্দেহ লাগছে ওকে দেখে। বাবাদের কাছে ভিড়বেন না, কারণ আপনি আবার ওর সঙ্গে লড়ে পারবেন না, মোটা আছে, আপনার গলা টিপে দিতে পারে। কিছু হলে আমাকে ইশারা করবেন আর সমরেশকে বাঁচাবো আপনাকে। শোনো, আমায় চিনতে পারলি না? না। ওই যে ছোটবেলার কথা মনে করে দেখ। ছোটবেলা? তোর নাম হচ্ছে কমলা, হ্যাঁ। আমার নাম হচ্ছে বিমলা, আমি সেই বিমলা। ও বিমলা, এইবার চিনতে পেরেছি? পেরেছি রে, পেরেছি। বাপরে, কতদিন হয়ে গেল তোর সঙ্গে দেখা হয়নি। সত্যি বলেছিস, আমারও তো তোরও বিয়ে হয়ে গেল, আমারও বিয়ে হয়ে গেল, তোর সঙ্গে আর দেখা সাক্ষাৎ নাই। ওই জন্য মনে ভেবেছি আজকে শাশুড়ি মাকে রান্না করে বলেছি আর তোর সঙ্গে আমি দেখা করতে এসেছি। ভালো করেছি। তা বল, কেমন আছিস? আমি ভালো আছি, তোর খবর বল। আমিও তো ভালো আছি রে। তুইও ভালো আছিস? হ্যাঁ। কিন্তু একটি কথা বলবো, কি রে? শোন। আমি সকলকে তো দেখতে পেলাম কিন্তু তোর স্বামীকে তো দেখতে পেলাম না। আরে বলিস না, আমার স্বামী বাড়িতে থাকেই না। থাকে না মানে? হ্যাঁ। কেন রে? কখন এই গ্রামে কখন ওই গ্রামে সর্প ধরে বিষপান করে। ই মা! হ্যাঁ। হায় হায় রাম, হায় রাম। তোর স্বামী সর্প নিয়ে খেলাধুলো করে? হ্যাঁ। সেই সর্পের বিষ বের করে পান করে? হ্যাঁ। ই মা! শোন শোন শোন, কি সই? আমার শ্বশুর বাড়ির গ্রামে একজন সর্প নিয়ে খেলাধুলো করতো। খেলাধুলো করতে করতে একদিন সেই সর্প তাকে কামড় দিল, সেই কামড়ে সেই মানুষটা মারা গেল। সত্যি? হ্যাঁ। কিন্তু